হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেনবোস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর বই পড়ছো। আজকে 31 ডিসেম্বর, বছরের একদম শেষ দিন, অলমোস্ট বছরের শেষ মুহূর্তের দিকে আমরা এগিয়ে চলেছি। আজকের ভিডিওটা তো একটু স্পেশাল হতেই হবে। তোমরা যারা দেখেছো আমার থাম্বনেইলটা, যেটা আমি শেয়ার করেছিলাম কমিউনিটি পোস্টে, সেটাতে তোমরা হয়তো একটা আইডিয়া পেয়েই গেছো যে আজকে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো এবছর আমি যে কটা বই পড়েছি তার সংখ্যাটা বলবো। সেই বইগুলোর মধ্যে থেকে যে 10টা আমার সব থেকে ভালো লেগেছে সেই 10টা বাংলা বইয়ের নাম বলবো। সেকেন্ড পার্টে কিছু বুক টিউবার্স ট্যাগ কোয়েশ্চেন আছে, যেটা কিছুদিন আগে আমি দেখেছিলাম বুক টেস্ট বাই পৃথা থেকে পৃথা করেছিল এই কোয়েশ্চেনের রাউন্ডটা। সেটা আমারও খুব পছন্দ হয়েছে, আমিও ভেবেছি করব এইটার সেকেন্ড পার্ট হিসেবে। তো এই জিনিসগুলো থাকবে এই ব্লগে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি কিন্তু কোনো বইয়ের ডিটেলে যাব না, তার কারণ হচ্ছে এর মধ্যে ম্যাক্সিমাম বইয়ের রিভিউ অলরেডি আমার চ্যানেলে রয়েছে এবং সেই রিভিউর লিঙ্কগুলো বরঞ্চ আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। কেন এত বইয়ের সম্বন্ধে ডিটেল বলতে গেলে কিন্তু প্রচুর বড় হয়ে যাবে ব্লগটা, তখন কিন্তু তোমাদের 31 বাকি সব প্ল্যান চৌপাট হয়ে যাবে দেখতে গেলে ব্লগটা। তো যাই হোক, আমিও আর দেরি করবো না, কেন হাতের সময় খুবই কম। বুঝতেই পারছো 31 অনেক রকম ব্যস্ততা থাকে। তো এই যে আমি পুরো বইপত্র ছড়িয়ে ছিটিয়ে আমাকে আজকে বসতে হয়েছে। আমার কাছে কোনো যেহেতু স্পেয়ার মোবাইল নেই, আমি যে মোবাইলটা দিয়ে শ্যুট করি সেটাই আমার মোবাইল, তার ফলে যে কোয়েশ্চেনের রাউন্ডটা আমি রেখেছি সেকেন্ড পার্টের জন্য, তার জন্য কোয়েশ্চেনগুলো আমি ল্যাপটপে লিখে নিয়েছি। তো চলো আজকে দেরি করব না, ভিডিওটা শুরু করি। ফার্স্ট যেটা বলবো যে আমি এবছর কটা বই পড়েছি। এবছর আমি টোটাল 86টা বই পড়েছি। তার মধ্যে বাংলা বইয়ের সংখ্যা অনেক বেশি এবছর, কারণ সেটাই আমার টার্গেট ছিল। ইংলিশ বইয়ের সংখ্যা খুব কমই ইংলিশ বই আমি এবছর পড়েছি। একটা কথা আমি বলে দেব, সেটা হচ্ছে এই যে 10টা বই আমার পছন্দে দেখেছি, সেই বইগুলোর কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকম কোনো ডিটেলসে আমি যাব না। জাস্ট কোন প্রকাশনী, কত দাম, কত পৃষ্ঠার বই সেটাই লিখে দেব, সেটাই জানাবো তোমাদের। কেন ওই যে বললাম প্রত্যেকটা রিভিউ অলরেডি আমার ব্লগগুলোতে রয়েছে। এবং এই বইগুলো কিন্তু আমি কোনো 10 থেকে 1 বা 1 থেকে 10 এরমভাবে সাজাইনি, জাস্ট নর্মালি তাদের নামগুলো রেখেছি যে 10টা বই আমার পছন্দ হয়েছে। তো ফার্স্টে সেই পার্টটা দিয়ে আমরা শুরু করি। চলো দেখে নিই যে কোন কোন বইগুলো যেগুলো আমার এবছর খুব পড়তে ভালো লেগেছে। ফার্স্ট যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই বইটা, অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত জ্যোৎস্নার রাত্রি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের ওই 13 নম্বর ফ্লোর যেটা ছিল তার সেকেন্ড পার্ট। 13 নম্বর লেখাই আছে, দেখতে পাচ্ছ। এটা অভিযান থেকে বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস সম্ভবত 500 টাকা। হ্যাঁ, 500 টাকা, এবং যথেষ্ট বড় একটা বই, বুঝতেই পারছো। এটার পৃষ্ঠা সংখ্যা মানে গল্পটা শেষ হয়েছে 315 পৃষ্ঠা, তারপর কিছু পৃষ্ঠা আছে আরও ডিটেলসে। এইবার আমি বলি, এই বইটা ফার্স্ট পার্টটা 13 নম্বর ফ্লোরটা কিন্তু আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছিল, কিন্তু এই বইটা যখন আমি সেকেন্ড পার্টটা পড়া শুরু করলাম তখন কিন্তু আমার অসাধারণ লাগলো। তো এই বইটা আমার একটা বই, যে বইটা আমার খুব ভালো লেগেছে পড়তে। এরপরে যে বইটা আমি বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ অন্যরকম একটা জনরের। সেটা হচ্ছে এই বইটা, কাহা গেলে তোমা পাই। ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের লেখা। এটা প্রাচী থেকে বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস সম্ভবত 225 বা 250 এরকম। হ্যাঁ, 250 টাকা। এবং এইটা বুঝতেই পারছো চৈতন্যদেবের শেষের কদিন সম্বন্ধে লেখা, যে চৈতন্যদেব অ্যাকচুয়ালি কি হয়েছিল, তার লাইফে কি ঘটেছিল সেটা নিয়ে লেখা। এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 144। এবার এই বইটা আরো বেশি ভালো লেগেছে আমার, তার কারণ এই বইটাকে ঘিরে অনেক মিস্ট্রি রয়েছে। সেটা কিন্তু আমি আমার ব্লগে বলেছি, যে ব্লগে আমি বইটা নিয়ে ডিসকাস করেছি। তো সেটা আজকে আর বলছি না, তোমরা সেই ব্লগটাতে দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। এটা হচ্ছে সেকেন্ড বই যেটা আমার এবছর খুব পড়ে ভালো লেগেছে। থার্ড বই যেটা আমার ভালো লেগেছে, পড়ে বেশ অন্যরকম লেগেছে, সেটা হচ্ছে কাজল ভট্টাচার্যর মগজ দখল। এটা শব্দ থেকে বেরিয়েছে এবং এটার প্রিন্টেড প্রাইস হলো 375 টাকা। এটার পৃষ্ঠা সংখ্যা হলো 200 বা 184, 185 পৃষ্ঠা।
এইবার কাজল ভট্টাচার্যের লেখা আমি এর আগে পড়িনি, এটাই আমার কাজল ভট্টাচার্যের লেখা পড়া মানে লেখা প্রথম বই যেটা আমি পড়লাম এবং আমার বেশ ভালো লেগেছে। তো এইটার কনসেপ্টটা আমার বেশ ভালো লেগেছে, এটা ডিটেল ব্লগও রয়েছে, আমি সেটার লিঙ্কও দিয়ে দেবো। তো এইটা হচ্ছে থার্ড বই যেটা আমার এবছর পড়তে ভালো লেগেছে। এরপরে যে বইটা আমার খুব ভালো লেগেছে এবছর পড়তে সেটা হচ্ছে নৃত্যেরা কথা বলে, অমৃতা কন্নড়ে। এটা অরিত্রী শ্রেয়া সিরিজের 1 নম্বর বই। এটা বিভা থেকে বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 222 টাকা বোধহয়, হ্যাঁ 222 টাকা। এর মধ্যে দুটো গল্প রয়েছে, বেশ ভালো ইউনিক কনসেপ্ট, 240 পেজের একটা বই। আমার বেশ ভালো লেগেছে এই বইটা। এটা হচ্ছে আর একটা বই যেটা আমার এবছর ভালো লেগেছে। এরপরে যে বইটা আছে আনফরচুনেটলি সেই বইটা শুধু আমার কাছে খাপটা রয়েছে, মানে ডাস্ট জ্যাকেটটা। তার কারণ হচ্ছে বইটি এখন আমার পিসির কবলে। পিসি মানে আমার মেজো পিসি ভীষণ বই পড়তে ভালোবাসে, তো মেজো পিসি এখন বইটা পড়ছে, তা আমার কাছে শুধু ডাস্ট জ্যাকেটটুকু রয়েছে। তো আমি সেটা নিয়েই এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো বুঝতেই পারছো কোন বইটা, সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের শেষ মৃত পাখি রহস্য কাহিনী। এটা অসাধারণ লেগেছে, সুপ্রকাশের বই। এটার প্রিন্টেড প্রাইস তো এভাবে না লেখা আছে 520 টাকা। পৃষ্ঠা সংখ্যা বলতে পারলাম না, সরি, এই মুহূর্তে মনে নেই, কিন্তু এটা ডিটেলও একটা ব্লগে আমার রয়েছে, আমি সেটার লিঙ্কও দিয়ে দেবো। তো সরি, এই শুধু কভার জ্যাকেটটা নিয়ে আমি এসেছি, কিন্তু বইটি আমার পিসি যথারীতি দখল করে বসে আছেন এই মুহূর্তে, তিনি সেটা পড়ছেন। যাই হোক, এরপরে যে বইটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই বইটি, বনদেবী ও 5টি পায়রা। অসাধারণ বই, মানে অনেক বছর শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা নিয়ে এমনিতেই কিছু বলার নেই, কিন্তু অনেক বছর পরে আমি একটা বেশ অন্যরকম লেখা বললাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এটা আনন্দ থেকে বেরিয়েছে, দাম মাত্র 100 টাকা এবং খুব ছোট একটা বই। বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 133 বা 34 এরকম বোধ হয়, 134, হ্যাঁ 134 পাতার একটা বই। এই বইটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমি বলবো যারা পড়েননি তারা প্লিজ এই বইটা পড়ো। এটার দাম এখনো পর্যন্ত 100 টাকাই রয়েছে। একটু বইমেলা চলছে, তো বইমেলাতে চাইলে কিনে পড়তে পারেন। আমার বেশ ভালো লেগেছে বইটা। এরপরে যে বইগুলো নিয়ে আমি বলবো সেই অথরের লেখার আমি এর আগে পড়িনি, সেভাবে পড়িনি। তার লেখা একটা সিরিজ দেখেছিলাম, কিন্তু সেই গল্পগুলো আমার পড়া ছিল না এবং আমি জানি না কেন আমি ওনার অন্ধভক্ত হয়ে গেছি আমি বইগুলো পড়তে পড়তে। তো এরপর 3টে বই আছে এই লিস্টে, মানে আমার 10টা বইয়ের লিস্টে 3টে বই তার লেখা, তাহলে বুঝতেই পারছো আমার কতটা ভালো লেগেছে তার লেখা। ফার্স্ট যে বইটা সেটা হচ্ছে নান আদার দ্যান ইন্দ্রনীল সান্যালের 3টি মেডিকেল থ্রিলার, আনন্দ থেকে বেরিয়েছে। এটার মধ্যে 3টে, বুঝতেই পারছো 3টি মেডিকেল থ্রিলার মানে 3টে থ্রিলার গল্প রয়েছে এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 650 টাকা। পৃষ্ঠা সংখ্যা কত, পৃষ্ঠা সংখ্যা এটার 376 পৃষ্ঠার বই। অসাধারণ 3টে মেডিকেল থ্রিলার, আমার খুব ভালো লেগেছে। এইটা ফার্স্ট যেটা ইন্দ্রনীল সান্যালের আমি পড়েছিলাম। সেকেন্ড যে বই দুটো আমি ইন্দ্রনীল সান্যালে পড়েছি যেটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ রিসেন্টলি পড়েছি, মানে একদমই রিসেন্টলি। সেটা হচ্ছে হৃদয়ের শব্দ, হৃদয়ের নৈশব্দ, মানে এটা হচ্ছে ফার্স্ট পার্ট বইটার, আর এটা হচ্ছে বইটার সেকেন্ড পার্ট। এই বই দুটো সম্বন্ধে আমি এখন বলছি না, কিন্তু এই বই দুটো সম্বন্ধে এখন আমি ব্লগ তৈরি করে উঠতে পারিনি, কারণ খুব রিসেন্টলি আমি বই দুটো শেষ করেছি, বইমেলা থেকে কিনেছিলাম। এবং একটা জিনিস বলে রাখি কীরকমভাবে আমি বই দুটো শেষ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার কতটা ভালো লেগেছে। এই বইগুলো এক একটা কিন্তু যথেষ্ট মোটা, দুটোই পত্রভারতী থেকে বেরিয়েছে এবং একটার প্রাইস হচ্ছে 450 ফার্স্ট পার্টটার, সেকেন্ড পার্টটা একটু লম্বা বেশি, এই যে দেখে বুঝতেই পারছো। সেকেন্ড পার্টটার প্রাইস হচ্ছে 425। এইবার ব্যাপারটা হচ্ছে এক একটা বই কিন্তু খুব একটা যে কম পেজের তা নয়। এটা কিন্তু ফার্স্ট পার্টটা 320 পেজের এবং সেকেন্ড পার্টটা হলো এক হাতে ভিডিও ধরে মানে মোবাইল ধরে ভিডিও করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু কিছু করার নেই, এতগুলো বই টেবিলে নিয়ে আমি করতে পারলাম না ভিডিওটা। যাই হোক, 336 পাতা এটা। এইবার তাহলে বুঝতে পারছো যথেষ্ট মোটা দুটো বই। আমি এতটাই এই বই দুটোর মধ্যে ডুবে গেছিলাম, আমি দুটো বই এক দিনে শেষ করেছি। মানে আমি রাত
প্রায় প্রথম যেদিন বইটা ধরেছি এই বইটা, সেদিনকে আমি বইটা শেষ করেছি রাত 2:21 বাজে। তখন জাস্ট বইটা রেখে আমি ঘড়ির দিকে তাকিয়েছি, আমার টাইমটা ওই জন্য মনে আছে। এবং আমি সেই অত রাতে, পরের দিন আমার অফিস আছে, সেটার পরেও মানে সরি না, এই দিনকে অফিস ছিল না, অফিস ছিল এই দিনকে, এটা সানডেতে স্যাটারডেতে আমি ধরেছিলাম, এটা সানডেতে পড়েছি। তো এই বইটা রাত্রিবেলা 2:21 শেষ হয়েছে। আমি তারপরেই এই বইটা ধরে ফেলেছি, মানে আমি টাইমটা শেষ করতে পারিনি। এবং পরের দিনকে রোববারের মধ্যে আমি সারাদিন পড়ে এই বইটা শেষ করে ফেলেছি, কেন জানি পরের দিন অফিস থাকবে, পরের দিন অফিস থেকে অফিস শুরু হয়ে গেলে আমি আর বইগুলো নিয়ে বসতে পারবো না। মানে এতটা, এগুলো কিন্তু মানে মিস্ট্রি বা থ্রিলার বই নয়, এটা কিন্তু জীবনের গল্প, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর লেখা যে আমি এই বই দুটো একদিন দুদিনে শেষ করে ফেলেছি, মানে অসাধারণ বই। তো এই দুটো হচ্ছে নেক্সট দুটো বই যেটা এই লিস্টে ছিল। লাস্ট যে বইটা 10টা বইয়ের মধ্যে থেকে যেটা আমার এবছর পড়ে অসাধারণ লেগেছে, পারহ্যাপস দ্য বেস্ট বুক আই হ্যাভ রিড দিস ইয়ার, সেটা হচ্ছে কাকতারুয়া, শায়ক আমানের। অসাধারণ এবং ইউনিক একটা বই। এটাও পত্রভারতী থেকে বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 325 টাকা। এটার আচ্ছা, পেজ সংখ্যা হচ্ছে 232। এবং এটা আমি জানি না, মানে কোনো কিন্তু অলঙ্করণ টলঙ্করণ কিছু নেই, পুরো ঠাসা গল্প, ঠাসা লেখা, কিন্তু অসাধারণ গল্প। শায়ক আমানের লেখা এমনি খুব ভালো লাগে, কিন্তু এই বইটা স্পেশালি দিস ইজ সামথিং এলস, মানে অন্য লেভেলের বইটা। আমার এত ভালো লেগেছে, এবং এটাকে যে কোন জনরেতে আমি ফিট করব সেটাও কিন্তু আমি বুঝতে পারিনি। কখনো আমার মাঝে ফ্যান্টাসি, কখনো লাভ স্টোরি, কখনো জীবনের গল্প, কখনো কখনো মিস্ট্রি, এরকম সব কিছু নিয়ে ধরনো এই বইটা। তো এই বইটা আমার অসাধারণ লেগেছে। তো দিস পারহ্যাপস দ্য বেস্ট বুক আই হ্যাভ রেড ইন দিস ইয়ার। সো এই 10টা বই ছিল। তাহলে কাকতারুয়া, ইন্দ্রনীল সান্যালের 3টে বই, মানে 10টার মধ্যে 3টে ইন্দ্রনীল সান্যালের বই, মাই গড। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই, সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, শুধু ডাস্ট কভারটা করে দেখাতে পারলাম। অমৃতা কন্যার মৃতেরা কথা বলে, কাজল ভট্টাচার্যের মগজ দখল, কাহা গেলে তোমা পাই ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের, এবং মৃত জ্যোৎস্না রাত্রি। এই হচ্ছে 10টা বই, যে 10টা বই আমার এবছর বেস্ট লেগেছে যত বই পড়েছি তার মধ্যে থেকে। আচ্ছা, এবার আমরা ঢুকছি ভিডিও সেকেন্ড পার্টে। দ্যাট ইজ দ্যাট, যেটাতে আমরা বুক টিউবার্সদের যে ট্যাগ কোয়েশ্চেনগুলো আছে সেটার আনসারগুলো খুঁজবো। তো ফার্স্ট কোয়েশ্চেনই আছে দ্য মোস্ট, এখান থেকে পড়ছি আমি ল্যাপটপ থেকে। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য মোস্ট ডিসঅ্যাপয়েন্টেড বুক অফ দ্য ইয়ার। ওকে, দ্য মোস্ট ডিসঅ্যাপয়েন্টেড বুক অফ দ্য ইয়ারের মধ্যে আমার 3টে বই আছে এবছর, ঠিক আছে? ওই জন্য মোস্ট নয়, কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড 3টে বই আছে। ফার্স্ট বইটা হচ্ছে অভিক দত্তর নিশুতি। অভিক দত্তর লেখা আমি পড়েছি। স্পাই থ্রিলার লেখা যারা লিখছেন তাদের মধ্যে অভিক দত্তর মতো লেখা কিন্তু আজকাল খুব কমজন লেখেন। অসাধারণ স্পাই থ্রিলার লেখেন উনি। লাভ স্টোরিও পড়েছি, সেটাও আমার কিন্তু ভালো লেগেছে, কিন্তু সামহাও বুক ফার্মের এই নিশুতি বইটি আমার কিন্তু অতটা ভালো লাগেনি। আমি যতটা এক্সপেক্ট করেছিলাম, হয়তো খুব বেশি হাই এক্সপেকটেশন ছিল অভিক দত্তের কাছ থেকে আমার, তো সেই জন্য নিশুতিটা আমার অতটা লাগেনি, একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। তো দিস ইজ দ্য ফার্স্ট বুক যেটা আমার ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। সেকেন্ড বই সেটা হচ্ছে যেটা একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে, সেটা হচ্ছে মৃতকৈটভ 2 ব্রহ্মপদার্থ, সৌরভ চক্রবর্তীর লেখা। এটা বিভা থেকে বেরিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে মৃতকৈটভ 1টা আমার এত ভালো লেগেছিল যে আমি 2টা সম্বন্ধে হয়তো একটু এক্সপেকটেশনটা অনেকটা হাই ছিল, কিন্তু কোথাও একটা সেই এক্সপেকটেশনটা হয়তো আমার এই বইটা ম্যাচ করতে পারেনি, সেই জন্যই হয়তো ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমি। তো কিন্তু আদারওয়াইজ আমি বলবো যে অনেকের আছে যাদের কিন্তু মৃতকৈটভ 2টাও খুব ভালো লেগেছে। এবং আমি কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড মানে এই নয় যে এরপর মৃতকৈটভ 3 বেরোনোর কথা, কেননা গল্পটা সেভাবেই শেষ হয়েছে। মৃতকৈটভ 3ও কিন্তু আমি কিনে পড়বো, এমন নয় যে আমি মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি মানে 3টা পড়বো না, তা নয়। কিন্তু সামহাও আমার যে এক্সপেকটেশনটা ছিল সেই এক্সপেকটেশনটা কিন্তু ম্যাচ করতে পারেনি, সেই জন্য আমার কোথাটা ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। কিন্তু
যে বইটা আমাকে মোস্ট ডিসঅ্যাপয়েন্টেড বুক যদি বলি, সেটা হচ্ছে এই বইটা, নীরেন ভাদুরী সমগ্র সেকেন্ড খণ্ড, সৌভিক চক্রবর্তীর লেখা, দ্বীপ প্রকাশন থেকে বেরিয়েছে। আমরা ভীষণভাবে অপেক্ষা করছিলাম নীরেন ভাদুরীর বইয়ের জন্য, পরের সংখ্যাটার জন্য, কেন ফার্স্ট সংখ্যাতে অসাধারণ কিছু গল্প রয়েছে, কিন্তু সেকেন্ড বইটা না প্রচণ্ড মানে মানে আমি বইয়ের লেখকের সই সমেত বই কিনেছিলাম, প্রি বুক করেছিলাম, মানে এতটাই এক্সাইটেড ছিলাম বইটা সম্বন্ধে। বইটার মূল্য হচ্ছে 350 টাকা, কিন্তু এতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে কেন এই বইগুলোর না তো গল্পগুলো অতটা জমজমাট, একটা গল্প অর্ধেক লিখে শেষ করে দেওয়া হয়েছে, তার কারণ সেই গল্পটার জন্য মানে শেষ জানতে গেলে আমাদের নাকি থার্ড পার্টটার জন্য অপেক্ষা করবে, যে থার্ড পার্টটা কবে আসবে আমরা কেউ জানি না। দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। তো এবং ফার্স্ট গল্পগুলো মানে নীরেন ভাদুরী সমগ্র একটাতে লেভেল এত বেশি হাই সেট হয়েছিল যে তারপরে এই বইটা দিস ইজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। সো এই তিনটে বই যেটা আমি খুব ডিসঅ্যাপয়েন্ট ফিল করেছি। তারপর হচ্ছে হোয়াট ওয়াজ অ্যান আন্ডারডগ বুক। এক সেকেন্ড, এত বইপত্র নিয়ে বসেছি দেখতেই পাচ্ছ, তার মধ্যে থেকে বইগুলো খুঁজে খুঁজে বার করা না, ইটস ভেরি ডিফিকাল্ট। এইটা রাইট। সো দিস ইজ দ্য বুক আই সে ইট ইজ মানে আন্ডারডগ বুক। সেটা হচ্ছে শাপদ, বৈশালী দাশগুপ্ত নন্দীর, অরণ্য মন থেকে। বৈশালী দাশগুপ্ত নন্দীর ভূতের গল্পগুলো আমার খুব ভালো লাগে, এবং শাপদ যখন আমি কিনেছিলাম, খুব ছোট পাতলা একটা বই, শাপদ যখন আমি কিনেছিলাম তখন আমার মনে হয়েছিল যে এটা তো ভূতের নয়, আমি জানি না কেমন লাগবে, এবং বৈশালী দাশগুপ্ত নন্দীর অন্যান্য বইগুলোর তুলনায় শাপদের নামটাও একটু কম শোনা যায়, কিন্তু যখন আমি পড়লাম আমার অসাধারণ লেগেছে, আমার বেশ ভালো লেগেছে, মনে হচ্ছে বেশ অন্যরকম একটা গল্প, এবং ছোট্ট বই কিন্তু একদম, কত পৃষ্ঠা বলবো, 127-128 পৃষ্ঠার বই, কিন্তু বইটার সাইজটা তোমাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে, যে নীরেন ভাদুরীর সাইজ যদি এরকম হয় বইটার সাইজ এইটা, তাহলে বুঝতে পারছো ছোট্ট বই, বেশি পাতা নয়, এবং খুব একটা সিটিংয়ে পড়ে ফেলার মতো বই। আমার কিন্তু বইটা বেশ ভালো লেগেছে, সেই জন্য আমি বলবো আন্ডারডগ বই যদি বলি এবছরে তাহলে এই বইটা। এরপরে যে আছে সেটা হচ্ছে হোয়াট ওয়াজ অ্যান ওভার হাইপড বুক ইউ রেড। ওভার হাইপড, রাইট, দিস ওয়ান। আমি অ্যাকচুয়ালি সায়ন্তনী পুততুণ্ডর অধিরাজ সিরিজের বেশ ভক্ত, তোমরা জানো আমি রিসেন্টলি কালরাত্রিও কিনেছি, কিন্তু সায়ন্তনী পুততুণ্ডর এই বইটা শেষ প্রহরের নাচ, বিভা থেকে বেরিয়েছে, এই বইটা ইটস কাইন্ড অফ ওভার হাইপড আই থিঙ্ক। তার কারণ হচ্ছে সবাই শেষ প্রহরের নাচ কিনবো, এর মধ্যে দুটো গল্প রয়েছে, আজি হতে শতবর্ষ পর আগে এবং শেষ প্রহরের নাচ। আমার কিন্তু গল্প দুটো মানে অধিরাজের গল্পগুলো যেরকম যতটা জমজমাট হয়, যতটা যেটা সেটা নিয়ে মানে এতটা মাতামাতি হয়ে থাকে, আমার নিজের পড়তে খুব ভালো লাগে, কিন্তু এই বইটা সামহাও আমার মনে হচ্ছে ওভার হাইপড। দিস ইজ নট মানে সেই যে অধিরাজের যে প্যারামিটারটা রয়েছে, সনাতন পুততুণ্ড যে প্যারামিটারটা সেট করেছেন সর্বনাশিনী বা খাপা খুঁজে খুঁজে ফেরের পরে, সেই প্যারামিটারের ধারে কাছেও ঘেঁষে না। তো আমার এটা মনে হচ্ছে ভীষণ ওভার হাইপড বুক। এরপরে যেটা হয়েছে আ বুক দ্যাট সারপ্রাইজড ইউ, আ বুক দ্যাট সারপ্রাইজড মি, আ বুক দ্যাট সারপ্রাইজড মি, ওকে, দিস ওয়ান খুঁজে পেয়েছি। এই এতগুলো বইয়ের মধ্যে যে খুঁজে পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এই বইটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বনদেবী ও 5টি পায়রা। এই বইটা দেখুন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই যে লেখা ভালো হবে সে নিয়ে তো আমার কোনো বলার জায়গা নেই, কোনো মানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নামটাই কাফি এদিক থেকে, বাট এই বইটার মধ্যে একটা অদ্ভুত মানে আমি এর আগে বাঁশিওয়ালা পড়েছি বা অন্যান্য বইগুলো পড়েছি যেখানের মধ্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখার মধ্যে একটা পোয়েটিক একটা ফিলোসফিক্যাল টাচ পেয়েছি, বাট এই বইটা সামহাও সেই সমস্ত পোয়েটিক ভাবটাকে যেন মনে হচ্ছে কোথাও পেছনে ফেলে দিয়েছে অনেক। এত সুন্দর একটা কনসেপ্ট বা এত সুন্দর একটা আইডিয়া নিয়ে লেখা এই বইটা আমাকে সত্যি সারপ্রাইজড করেছে। মানে আমি যখন প্রথম পড়তে শুরু করেছিলাম এই বইটা, আমার সত্যি কথা বলতে সায়েন্স ফিকশন হিসেবে পেয়েছিলাম রেকমেন্ডেশন, আমার খুব বেশি যে
খুব ডিফারেন্ট বা এতটা ডিফারেন্ট হবে সেটা আমার মাথায় মানে আমি ভাবিনি। বাট যখন আমি পড়তে শুরু করলাম এবং পড়া শেষ করলাম তখন আমি ভাবলাম যে এটা মানে এই বইটা অনেকদিন ছিল আমার সাথে, মানে পড়া শেষ করার পরেও না গল্পটা অনেকদিন আমার সাথে থেকে গেছিলো। মানে এটা এতটা সারপ্রাইজিংলি মানে অসাধারণ আমার লেগেছে, খুব ভালো লেগেছে। মানে এই বইটা সত্যি আমার কাছে সারপ্রাইজ ছিল, কারণ এই বইটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় অন্যান্য বইগুলো যতটা নাম খুঁজে পাওয়া যায় এই বইটার নাম কিন্তু অতটা বেশি মানে লোকজন জানে না অনেকেই, কিন্তু তারপরেও আমি বলবো অসাধারণ একটা বই। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন হচ্ছে ইউর ফেভারিট কাপল মানে বুক কাপলস অফ দ্য ইয়ার। এইবার ব্যাপারটা হচ্ছে এইখানটা কেলো, কারণ আমি লাভ স্টোরি খুব একটা পড়ি না, কিন্তু আমার এইখানে ব্যাপারটা হচ্ছে আমি লাভ স্টোরি খুব একটা পড়ি না, কিন্তু আমি খুব রিসেন্টলি পড়েছি যেটা, সেটা হচ্ছে বিনোদ ঘোষালের এই সিরিজটা গভীর জলের রহস্য এবং কৃত্তিবাস রহস্য। তো এইটাতে অরণ্য এবং দিয়া এরা রয়েছে। এই কাপেলটাকে বরঞ্চ আমার কিছুটা ভালো লেগেছে, কিন্তু সেটা ওই লাভ স্টোরি কারণে নয়, মানে দুজন যৌথভাবে যেরকমভাবে একটা খুব সুন্দর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যার মাধ্যমে সমস্ত ওই প্রবলেমগুলো মানে মিস্ট্রিগুলো সলভ করছে, সেই হিসাবে আমি বলতে গেলে এদের কাপলটাকে আমার বেশ ভালো লেগেছে। কারণ আমি সত্যি লাভ স্টোরি খুব একটা পড়ি না, পড়া উচিত মনে হচ্ছে এখন। যাই হোক, তো ফেভারিট কাপল বললে আমি এই কাপলটার কথাই বলবো। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই প্রত্যেক কটা বইয়ের চয়েস কিন্তু আমার পুরো পার্সোনাল ওপিনিয়ন। তোমাদের সাথে, তোমরা যারা পড়েছো তোমাদের সাথে কিন্তু আমার ওপিনিয়ন নাই মিলতে পারে, এবং দ্যাটস কমপ্লিটলি ফাইন। তার কারণ হচ্ছে একটা বই কোন মানুষ কোন পরিস্থিতিতে পড়ছে এবং কে পড়ছে তার উপর ডিপেন্ড করে তার সেই বইটা কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, ডিসঅ্যাপয়েন্টেড লাগছে না ওভার হাইপ লাগছে, এই সমস্ত কিছু। তো ডেফিনেটলি আমি এইটা একবার বলে দেওয়ার দরকার ছিল যে এই প্রত্যেক কটা বইয়ের চয়েস কিন্তু আমার ব্যক্তিগত পছন্দের উপর ডিপেন্ড করছে। তোমাদের ক্ষেত্রে কিন্তু লিস্টটা ডিফারেন্ট হতেই পারে। বরং তোমরা যেটা করতে পারো, তোমাদের পছন্দের এই বইগুলো আমি তোমাদের কোয়েশ্চেনে এই যে কোয়েশ্চেনগুলো সেগুলো চেষ্টা করবো কমেন্ট এই ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে পিং পোস্টে দিয়ে দেওয়ার। তোমরা বরঞ্চ তোমাদের পড়া সেই বইগুলোর বা সেই ধরনের বইগুলো কোনটা কোন ক্যাটাগরিতে আসছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে জানতে। আচ্ছা, কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন্স, এরপরে কোয়েশ্চেন হচ্ছে নিউ ফেভারিট অথার্স দ্যাট ইউ ডিসকভার্ড দিস ইয়ার। নো ডাউট ইন্দ্রনীল সান্যাল, ওয়ান অ্যান্ড অনলি। তিনটে মেডিকেল থ্রিলার পড়েছি ইন্দ্রনীল সান্যালের, হৃদয়ের শব্দ, হৃদয়ের নৈশব্দ পড়েছি, স্নেহজাল পড়েছি। আমার অসাধারণ লাগছে ইন্দ্রনীল সান্যালের লেখা, এবং আমি জাস্ট মানে পাগলের মতো ওনার বই কিনছি এখন। আমি বোধহয় বাকি যে বইগুলো আছে তার মধ্যে অলরেডি কিছু কেনা হয়ে গেছে, কিন্তু এখনো পড়া হয়নি বলে আমি এই লিস্টে রাখলাম না। এবং কিছু বই আছে যেগুলো রিসেন্টলি বেরোচ্ছে, আমি সেগুলো অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি। সো মানে নো ডাউট ইন্দ্রনীল সান্যাল হলেন সেই অথর যাকে আমি এবছর পড়া শুরু করেছি, যার লেখা, এবং আমার ফেভারিট অথরদের মধ্যে একজন। সো এটা। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে অথর দ্যাট ডিডন্ট ওয়ার্ক আউট ফর ইউ। ওকে, এটা আমি বলবো মৌমিতা ঘোষের রাবণ, স্পেশালি বর্ষা বুক স্টল থেকে বেরিয়েছে বইটা। আমি মানে জানি না, মৌমিতা ঘোষের লেখা সম্বন্ধে আমি ভালো শুনেছিলাম, কিন্তু আমার পড়তে গিয়ে খুব একটা ভালো লাগেনি বইটা। হয়তো বইটা টপিকের জন্য বা হয়তো গল্পের প্লটটা অত ভালো ছিল না, আই ডোন্ট নো। বাট এই বইটা আমি পড়তে গিয়ে আমার মনে হয় আমি জানি না আমি মৌমিতা ঘোষের পরে কোনো বই কিনে পড়বো কিনা, বাট দিস ইজ কাইন্ড অফ মানে অ্যান অথর দ্যাট ডিডন্ট ওয়ার্ক আউট ফর মি। তো এই বইটা মানে এই লেখা মৌমিতা ঘোষের লেখাটা আমি তাই বলতে পারি। আচ্ছা, হোয়াট ইজ দ্য হ্যাপিয়েস্ট বুক ইউ রিড দিস ইয়ার? হ্যাপিয়েস্ট বলবো না, বাট কোজিয়েস্ট বলতে পারি। This is the book, Days at the Morisaki Bookshop, সাতোশি ইয়াগিসাওয়ার লেখা। এটা ম্যানিলা প্রেস থেকে বেরিয়েছে। এই বইটা
আমার খুব কোজি রিড লেগেছিল এবং আমার বেশ ভালো লেগেছিল। একটা ফিল গুড ব্যাপার রয়েছে কোথাও একটা, আমি জানি না এটা মানে খুব হ্যাপি বুক বলবো কিনা জানি না, বাট ডেফিনেটলি ওয়ান অফ দ্য কোজিয়েস্ট বুক আই হ্যাভ এভার রেড। সো এই বইটা। আর একটা বই বলবো যেটা ফিল গুড বই, সেটা হচ্ছে ইয়াং অ্যাডাল্টদের জন্য, ইফ ইউল হ্যাভ মি, ইউনিয়ন লেখা। এটা পেঙ্গুইনের, এটা একটা গ্রাফিক নোভেল এবং এটা একটা কুইয়ার লাভ স্টোরি, মানে LGBTQ লাভ স্টোরি যাকে আমরা বলি। আমার বেশ ভালো লেগেছে। দিস ইজ আ ফিল গুড বুক ডেফিনেটলি। এবং আমার যখন খুব চাপ হয়ে যাচ্ছিল, গম্ভীর গম্ভীর বই পড়ছিলাম, তখন আমি এই বইটা পড়েছিলাম, আমার বেশ ভালো লেগেছে। তো এই দুটো বই আমি বলবো যে কোজি, দিস ইজ কোজি অ্যান্ড হ্যাপি, অ্যান্ড দিস দ্য কাইন্ড অফ ফিল গুড কাইন্ড অফ হ্যাপি। সো এই দুটো আমার বেশ ভালো লেগেছে। ওকে, তারপরে কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য স্যাডেস্ট বুক ইউ রেড দিস ইয়ার? স্যাডেস্ট বই, এই রে, এইটা খুঁজে পাওয়া না খুব চাপের। স্যাডনেসটা তো ঠিক সেরমভাবে কাজ করে না যে বইয়ের ওপরে থাকবে, বাট আই উড সে এই বইটা কাইন্ড অফ সাক্ষ্যজিৎ ভট্টাচার্য শেষ মৃত্যু পাখি রহস্য কাহিনী সুপ্রকাশের। এটাতে আমার স্যাডনেসটা এই কারণে মানে মনে হয়েছিল যে একটা মানুষের একটা ভুলের জন্য বা একটু মানে একটা কি বলবো, যে জিনিসটা নিয়ে সে হয়তো সারা জীবন ডিপেন্ড করে গেছে, সেটা নিয়ে তার পরিবারের মানুষকেও শেষ পর্যন্ত ভুগতে হলো। এরকম অনেক কিছু কনসেপ্ট এই বইটার মধ্যে রয়েছে যখন মিস্ট্রিটা সলভ হচ্ছে আলটিমেটলি লাস্টের দিকে। দিস ইজ কাইন্ড অফ লাইক, লাস্টের দিকটা আমার একটু মন কেমন করা লেগেছে। মানে আমি বলবো না যে খুব মানে লাইক একদম সেই স্যাড টাইপের, কিন্তু একটা অদ্ভুত মন কেমন ছিল ডেফিনেটলি বইটাতে। তো সেইটা আমার এই বইটা যথারীতি, আবার ডাস্ট জ্যাকেটটাই দেখালাম শুধু, বাট এই বইটা কাইন্ড অফ একটু মন কেমন করা ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য মোস্ট ফ্রাস্ট্রেটিং বুক ইউ রেড দিস ইয়ার। ফ্রাস্ট্রেটিং, আচ্ছা আমি বলবো এই বইটা, এইটা টেইলর অ্যাডামসের দ্য লাস্ট ওয়ার্ড। আমি মিস্ট্রি পড়তে খুব ভালোবাসি এবার, কিন্তু এই বইটা আমি একজন বুক টিউবারের কাছ থেকে শুনেছিলাম, একজন না 2-3 জনের কাছ থেকে শুনেছিলাম, এটা নাকি পুরো আনপুট ডাউনেবল একটা মিস্ট্রি থ্রিলার বই। কিন্তু এই বইটা আমাকে এতটা, মানে আমার বইটা যখন ডেসক্রিপশনটা পড়ছিলাম, মানে বইটা পড়তে পড়তে কিছু জায়গায় এমন ডেসক্রিপশন এবং এত লেন্দি ডেসক্রিপশন রয়েছে যেটা আমার খুব ফার্স্ট্রেটিং লেগেছিল, আমার লাস্ট থেকে পড়তে ভালো লাগছিল না বইটা। তো আমি এই বইটাকেই বলবো দ্য লাস্ট ওয়ার্ড, এই বইটাকে বলবো মানে আমার খুব ফ্রাস্ট্রেটিং বই। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য বেস্ট বুক অ্যাডাপ্টেশন অফ দিস ইয়ার। আমি না এবছর খুব একটা সিরিজ কিছু দেখিনি, মানে অ্যাডাপ্টেড সিরিজ কিছু দেখিনি। আমি একটা সিরিজই অ্যাডাপ্টেড দেখেছি, সেটা হচ্ছে আ গুড গার্লস গাইড টু মার্ডার, হলি জ্যাকসনের। এই বইটা পড়েছিও এবছর এবং দেখেছিও এবছরই নেটফ্লিক্সে ওদের অ্যাডাপ্টেশন এসছে। তো সেই জন্য আমি বলবো যে এই বইটার কথা। আদারওয়াইজ আমি এই ইন্দ্রনীল সান্যালের এই 3টি মেডিকেল থ্রিলার যেটা আছে, সেটাতে যে ফার্স্ট গল্পটা কর্কট ক্রান্তি, ফার্স্ট না সেকেন্ড গল্পটা, ফার্স্ট গল্পটা কর্কট ক্রান্তি, এটা নিয়ে ZEE5 এ একটা সিরিজ আছে, যেমন গভীর জলে মাছ নিয়েও হইচইতে একটা সিরিজ আছে, বাট ডেফিনেটলি সেগুলো অনেক পুরনো এবং বই সেটা আমি জন্য এবছরের মধ্যে ধরছি না, আমি দেখেওছি অনেক আগে। বাট এই বইটা আমি এবছর পড়েছি এবং সিরিজটাও এবছর দেখেছি, তাই আমি এই বইটাই আমি এই লিস্টে রাখলাম যে দ্য বেস্ট অ্যাডাপ্টেশন যেটা থাকে সেটার। এটা হচ্ছে একটা সিরিজের বই, সিরিজ ইয়াং অ্যাডাল্ট সিরিজের ফার্স্ট বইটা এটা, সেকেন্ড দুটো আমার এখনো পড়া হয়নি, তো এটা বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে ইয়োর ফেভারিট কভার অফ দ্য ইয়ার। হ্যাঁ, এই বই এটা ভীষণ পছন্দের আমার বই। ফার্স্ট যেটা আমি বলবো, ফার্স্ট কভারটা পছন্দ হয়েছে এই বইটার। এটা শুধু কভার না, বিনিথ দ্য মুন,
ইয়োশিতানির লেখা। এটা শুধু কভারটা না, এটা পুরো বইটাই আমার খুব পছন্দ হয়েছে, মানে পড়ার আগেই কেন বইটার ইলাস্ট্রেশনগুলো দেখো, জাস্ট অসাধারণ ইলাস্ট্রেশন। তো অবভিয়াসলি এই বইটা এবং এই বইটার কভার এটা আমার খুব ভালো লেগেছে। আর একটা কভার আমার যেটা খুব ভালো লেগেছে, ইউনিক লেগেছে, সেটা হচ্ছে এই যে এই বইটা মগজ দখল, কাজল ভট্টাচার্যের। এই বইটার কভারও আমার ভীষণ সুন্দর লেগেছে। অনেকদিন পরে আমি এরকম একটা কভার দেখেছি বাংলা বইতে, আমার বেশ ভালো লেগেছে। তো এই দুটো বই ডেফিনেটলি কভার আমার খুব ভালো লেগেছে। ওকে, a book you hadn't stopped thinking about, সেটাও ডেফিনেটলি এই বইটা। আমি এই বইটাকে কেন জানি না মাথা থেকে সরাতেই পারছি না। অনেক বই পড়েছি তারপরে, বাট এই বইটাকে আমি মাথা থেকে সরাতে পারছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বনদেবী ও পাঁচটি পায়রা আগেন। আমি এই বইটার থটটাকে কেন জানি না মাথা থেকে আমি সরাতেই পারছি না, তো এই বইটা। আচ্ছা, তারপরে হচ্ছে আনপপুলার বুক ইউ লাভড। আনপপুলার বুক ইউ লাভড, আনপপুলার বুক ইউ লাভড কি বলবো। ওকে, এই বইটা তালভৈরব তীতপ্রতিম দাসের। এটা আনপপুলার হলেও অনেকের কাছে নামটা জানা নেই। সো এটাকে আমি আনপপুলার বলছি না যে বই পড়া হিসাবে আনপপুলার, বাট বইয়ের নামটা অনেকেরই জানা নেই। আমি অনেকের কাছে শুনেছি যে বইটার নাম তারা শোনেনি, তো সেই হিসাবে আমি বলবো যেটা আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে ডক্টর তীতপ্রতিম দাসের লেখা তালভৈরব, বসাক থেকে বেরিয়েছে। এটা অতটা নাম অনেকেরই জানা নেই, বাট আমার পড়তে অসাধারণ লেগেছে। সো দিস উড বি দ্য বুক। তারপর হচ্ছে বুক ইউ থট ইউ লাভড বাট ইউ ডিডন্ট, সেটা अगेन এই বইটা। আমি ভেবেছিলাম যে এই বইটা আমার পড়তে খুব ভালো লাগবে, বাট আমি একটুও পড়তে আমার এই বইটা ভালো লাগেনি। দ্য টেলর অ্যাডামসের দ্য লাস্ট ওয়ার্ড, যেটা আমি একটু আগে বললাম। ওকে, সো তারপরের কোয়েশ্চেন হচ্ছে আ বুক উইথ মোস্ট ইউনিক কনসেপ্ট ইউ রেড দিস ইয়ার। ওকে, ফার্স্ট, এটা দুটো বই আছে। ফার্স্ট যে বইটা সেটা হচ্ছে ডেফিনেটলি ডক্টর তীতপ্রতিম দাসের তালভৈরব। এই বইটাতে তবলা, শাস্ত্রীয় সঙ্গীত এবং তার সাথে অদ্ভুতভাবে তন্ত্র সাধনাকে মিক্স করা হয়েছে, হুইচ ইজ ভেরি ইউনিক কনসেপ্ট। এবং মানে কোথাও একটা তবলা বাজিয়ে যে আমাদের মেন প্রোটাগনিস্ট, তার মানে প্রোটাগনিস্ট সে যে জায়গায় পৌঁছেছে তার পেছনে কোথাও একটা তার তন্ত্রমন্ত্র কাজ করছে। এই তন্ত্র এবং সঙ্গীত, তাল, এই বিষয়ের যেটা কম্বিনেশনটা, দিস ইজ ভেরি ইউনিক। আমার খুব ভালো লেগেছে, খুব ইউনিক লেগেছে কনসেপ্টটা, যেই জন্য আমি বলবো তালভৈরব। এগুলো সব রিভিউ, যেমন আমি বললাম, রিভিউ আমার বই চ্যানেলে রয়েছে। আমি সবকটার রিভিউ চেষ্টা করব পিন কমেন্টে বা কমেন্ট বক্স, এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তো এইটা কিন্তু আমার সেই জন্য ইউনিক লেগেছে। আর একটা বই আমার খুব ইউনিক লেগেছে, সেটা হচ্ছে এই বইটা। বই আমার খুব ইউনিক লেগেছে, সেটা হচ্ছে কাকতাড়ুয়া সায়কামানের। অসাধারণ বই, মানে এই কনসেপ্ট আমি যেটা বলছিলাম এবং যেটা যখন কাকতাড়ুয়া রিভিউ করেছি আমি তখনও বলেছি, এই বইটাকে আমি ফ্যান্টাসি জনরাতে রাখবো, মিস্ট্রিতে রাখবো, নাকি লাভ স্টোরিতে রাখবো, নাকি ম্যাজিক রিয়েলিজমে রাখবো, কোন জনরাতে রাখবো আমি জানি না। এবং কনসেপ্টটা এতটা ইউনিক, মানে একটা মেয়ের সাথে একটা কাকতাড়ুয়ার বন্ধুত্ব, এবং কাকতাড়ুয়াটা রাত্রিবেলা হলে বেঁচে উঠছে, মানে এইগুলো মাথায় কি করে আসে লেখকের আমি জানি না। অসাধারণ ইউনিক কনসেপ্ট। তো এই দুটো বই, যে দুটো আমার খুব ইউনিক কনসেপ্ট লেগেছে, তো এই দুটো। আচ্ছা, তারপরে হচ্ছে book you read this year that you would reread. আচ্ছা, reread ডেফিনেটলি আবার হয়তো এই বইটাই যাবে। Again,
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বনদেবী 5টি প্যারা, আমি হয়তো আবার পড়বো বইটা। আমার অসাধারণ লেগেছে, আমি জানি না, আমি আই জাস্ট ক্যান স্টপ টকিং অ্যাবাউট দিস বুক। বাট এই বইটা আমার এত ভালো লেগেছে, আমার অসাধারণ লেগেছে, আমি এই বইটা আবার পড়বো হয়তো। তো এইটা আচ্ছা, রিডিং গোল ফর 2025, আরও নতুন লেখকের বই পড়ার ইচ্ছা রয়েছে, আরও কিছু ডিফারেন্ট জনরে ট্রাই করার ইচ্ছা রয়েছে, দেখা যাক কি হয়। এবং আমার ইচ্ছা রয়েছে যে আরও মানে এই বছর থেকে আমি ইংলিশ বইগুলো একটু কমিয়ে বাংলা বই বেশি পড়ার চেষ্টা করেছি। তো আগামী বছর একটু বাংলা বই, ইংলিশ বইটা আরেকটু বেশি পড়ার ইচ্ছা রয়েছে। তো এই কটা মানে সামনের বছর ইংলিশ বই আরেকটু বেশি পড়বো, 2 বাংলা আরও নতুন নতুন লেখকদের বই পড়বো, 3 আরও ডিফারেন্ট কাইন্ড অফ জনরের বই পড়বো। বুক ইউ উইশ ইউ গট দিস ইয়ার, ওকে, সেটার ছবি আমার কাছে অবভিয়াসলি নেই, আমি চেষ্টা করব ছবিটা কোনায় দিয়ে দেবার। সেটা হচ্ছে জুনজি ইতোর উজুমাকি। জুনজি ইতো জাপানিজ মাঙ্গা লেখক, অসাধারণ লেখেন এবং খুব ক্রিপি উইয়ার্ড টাইপের স্টোরি লাইনগুলো হয়। একটা বই আমি অলরেডি পড়ছি টমি, সেই বইটা নিয়ে আমি খুব শিগগির, বিশাল মোটা বই, সুতরাং টমি পড়তে আমার টাইম লাগবে। তো আমার ইচ্ছা ছিল যে উজুমাকিটা এবছর কেনা, বাট উজুমাকিটা কিনতে পারিনি কেন অরিজিনাল কপি আউট অফ স্টক। লাস্ট কোয়েশ্চেন, what will you prioritize in your 2025 reading year? Okay, I'll prioritize যে বইগুলো আছে ডেফিনেটলি সেগুলোকে শেষ করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আরও বই পড়া শুরু করতে হবে, কারণ আমার বই পড়া অনেকটা কমে গেছে। এই যে 86টা বইয়ের কথা বললাম যেটা আমি পড়েছি, সেগুলো মোস্টলি আফটার জুলাই, কেন জুলাইয়ের আগে পর্যন্ত আমি নিজে খুব একটা জুলাইয়ের আগে পর্যন্ত না, ইনফ্যাক্ট তারপরেও আমি নিজে খুব একটা মানে 2024 আমার জন্য খুব যে ভালো একটা ইয়ার গেছে তা নয়। অনেক দিক থেকে অনেক রকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেস করেছি, যার ফলে অনেক সময় ডাউন থেকেছি। রিডার্স ব্লক চলে এসেছিলো, আমি কোনো রকম বই পড়তে পারছিলাম না, কিছু করতে পারছিলাম না। তো বই অনেক কম পড়েছি এবছর, ভালো বই অনেক কম পড়েছি, কারণ আমি ফোকাস করেছিলাম মোস্টলি একটু নতুন অথার বা একটু ডিফারেন্ট কাইন্ড অফ, যেগুলো ভালো লাগবে সেরকম মানে লাগবে কিনা সেরকম বোঝার জন্য। তো চেষ্টা আছে আরও ভালো কিছু বই পড়ার, আর একটু ইংলিশ বইটা বাড়ানোর এবং বই পড়াটাই আর একটু বাড়ানো, এইটাই। তো এই হচ্ছে টোটাল, আমি 20টা কোয়েশ্চেনের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি গাইজ, এর মধ্যে কিন্তু 20টা কোয়েশ্চেনে চলে এসছে এবং এতগুলো বই সম্বন্ধে কিন্তু তোমাদের সাথে আজকে আমি আলোচনা করেছি। তো প্লিজ কমেন্ট বক্সে জানাও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, কোন পোর্শনটা তোমরা বেশি এনজয় করলে, টপ 10 বুকস নাকি কোয়েশ্চেন আনসারের রাউন্ডটা। এবং তোমরা, আমি কোয়েশ্চেনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো বক্সে, ডিসক্রিপশন বক্সে। তোমরা প্লিজ পারলে সেই কোয়েশ্চেনগুলো আনসার তোমাদের তরফ থেকেও দিও কমেন্ট বক্সে, তাহলে আমার জানতে ভালো লাগবে। আমার নতুন, তোমরা কি পড়ছো, তোমাদের কোন বইটা ভালো লাগছে, কোন বইটা খারাপ লাগছে, সেগুলো জানতেও আমার খুব ভালো লাগে, ভীষণ ইন্টারেস্টেড ফিল করি আমি। এবং যখন তোমরা কেউ কমেন্ট করো, মানে আমার খুব ভালো লাগে কমেন্টগুলো, ওই কমিউনিকেশনটা আমার খুব ভালো লাগে। তো সেটা প্লিজ জারি রেখো। এবং নতুন বছর পড়ুক, এনজয় করো। আশা করি নতুন বছরে আমরা আরও অনেক ভালো কিছু দেখতে পারবো, আমাদের সাথে অনেক ভালো ভালো ঘটনা ঘটবে, অনেক ভালো থাকবো আমরা, হয়তো নিজেদের ভালো রাখার চেষ্টা আরও বেশি করে করব। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই পাশে থেকো, তাহলে আরও চেষ্টা করব যে আরও ভালো ভালো বই রিভিউ আনার। আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকে এই পর্যন্তই, বছরের শেষ ভিডিও। তোমরা সবাই ভালোভাবে কাটো আজকে বছরের শেষ দিন, যেটুকু সময় বাকি আছে এনজয় করো। আর আগামীকাল তো 1 জানুয়ারি, নতুন আর একটা বছর। কালকে না হয় একবার দেখা হবে। চলো টাটা, বাই, সায়নারা।